ভারতের স্বপ্নভঙ্গ ভিনেস ফোগাট গতকাল তিনি আপনারা জানেন যে ফাইনালে তিনি কোয়ালিফাই করতে পারেননি। তিনি ফাইনালে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু তার ওজন অতিরিক্ত থাকায় 100 গ্রাম ওজন অতিরিক্ত থাকায় ইতিমধ্যেই তাকে অলিম্পিক কমিটি তাকে ডিসকোয়ালিফাই করে দিয়েছে এবং এই নিয়েই এবার শুরু হয়েছে কাটাছেঁড়া যে কি সিচুয়েশন ছিল, কি পরিস্থিতি ছিল, সেখান থেকে কি হতে পারত। আমরা জানবো আরো ডিটেলসে। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। দেবাঞ্জন, গতকাল যেটা আমরা শুনেছিলাম যে ভিনেস ফোগাটের ওজন ছিল 49.9। ভিনেস ফোগাটের সাধারণ ওজনের পরিসীমা 57 কেজি এবং ওজন 50-এর নিচে রাখতে তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন। দ্বিতীয় দিনে ওজন ধরে রাখা প্রায় তার কাছে একটু অসম্ভব হয়ে পড়েছিল। এই গোটা জার্নিটা যদি একটু তুমি ডিটেলস আমাদের সামনে তুলে ধরো। দেখো, গতকাল সকালবেলা যেহেতু প্রিলিমিনারি ইভেন্ট ছিল, সেখানে ভিনেস ফোগাটকে তখন যখন ওয়েট করানো হয়, ওজন পরীক্ষা করানো হয়, তখন ভিনেস ফোগাটের ওয়েট ছিল 49.9 কেজি। এই ইভেন্টে নামতে গেলে তাকে 50 কেজির মধ্যে থাকতে হবে। তার ফলে তিনি যোগ্যতা মান পার করে গিয়েছিলেন এবং গতকাল তিনি বাউটগুলো লড়ে নিজের বিক্রমে উনি পৌঁছে যান ফাইনালে এবং ন্যাচারালি তারপরে তার ওজন অনেকটা বেড়ে যায়। পরপর 3টে বাউট তিনি লড়েন। তার ফলে তারপর তিনি যখন খাওয়া দাওয়া করেন, খাওয়ার পর তার ওজন পৌঁছে যায় 53 কেজিতে, কারণ বাউটের পরই তাকে ন্যাচারালি কিছু রিফ্রেশমেন্ট দেওয়া হয়েছিল। সেখানে তার ওজন 53 কেজি হয়ে যায়, কিন্তু তাকে 50 কেজি করতে হবে। কুস্তিগিরদের কাছে 2-3 কিলো ওয়েট কমানো, কুস্তিগির বা বক্সার তারা এগুলো ওভারনাইট এগুলো করে থাকে, নানা রকম এক্সারসাইজ রয়েছে। সেই জন্য খাওয়া দাওয়ার পরই কিছুটা বিশ্রাম নিয়ে ভিনেস তার কোচিং স্টাফেদের নিয়ে সোয়েটিং স্যুট পরে তিনি কিন্তু স্কিপিং করতে শুরু করে দিয়েছিলেন, এক্সারসাইজ করতে শুরু করে দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মানে গভীর রাতে তিনি দেখেন যে 52.7 কিছুটা ওজন কমেছে। তারপরেও সারা রাত ভোর তিনি জেগে সেই যে এক্সারসাইজ ব্যায়াম যেগুলো করতে হয় সেগুলো তিনি করেন। কোনো রকম জল, এবং এক্ষেত্রে অনেকেই করে থাকেন, কোনো জল খান না, কোনো খাবার খান না এই সময়ের মধ্যে ক্লান্ত হয়ে পড়লেও। ভিনেসও একই জিনিস করেছিলেন। কিন্তু আজকে সকালে যখন তাকে ওয়েটের জন্য নিয়ে যাওয়া হয়, তখন দেখা যায় যে তার আগে আমরা যেটা প্রথমে খবর পাচ্ছিলাম যে কেন তারা ওয়েট করায়নি না, ভারতীয় গেমস ভিলেজে ওজন পরীক্ষায় নিয়ে যাওয়ার আগে তাকে যখন ওজন করানো হয় তখন তার 50.1 কিলো ওজন ছিল এবং তখন তার মাথার চুল কিছুটা কেটে ফেলা হয়, তার শরীর থেকে কিছুটা রক্ত টেনে নেওয়া হয়, কারণ আমাদের শরীরে 5.5 লিটার রক্ত থাকে। যদি কিছুটা রক্ত কমিয়ে ওজন কিছুটা কমানো যায়, শেষ চেষ্টাও করানো হয়েছিল, কিন্তু তাতেও ভিনেসের ওজন কিন্তু কমেনি। এবং তার ফলে তিনি যখন একদম সরকারিভাবে ওজন পরীক্ষায় যান, অলিম্পিকের মেডিকেল বোর্ডের কাছে ওজন পরীক্ষায় যান, তখন কিন্তু ভিনেসকে ডিসকোয়ালিফাইড হয়ে যেতে হয়। কারণ কুস্তির যে সর্বোচ্চ নিয়ামক সংস্থা, তাদের নিয়ম অনুযায়ী এক্ষেত্রে কিন্তু সামান্য ওজন বেশি থাকলেও সেক্ষেত্রে কোনো রকম নিয়ম হেরফের হবে না। তার ফল ভুগতে হয়েছে ভারতীয় কুস্তিকে সম্প্রতি। দেবাঞ্জন, তুমি আমাদের সঙ্গে থাকো। এদিকে ভিনেস ফোগাটকে অযোগ্য ঘোষণা আইওসির, ওজন বেশি হয়, ফাইনাল খেলতে পারবেন না। আর যেটা জানা যাচ্ছে, যেটা আমাদের প্রতিনিধিও তুলে ধরলো আপনাদের সামনে, যে ফাইনালের আগে ওজন বেড়ে যায় ভিনেসের। তিনি সারা রাত ধরে তিনি সেই ওজন কমানোর চেষ্টা করেন এবং ফাইনালে নামার আগে তাকে 2 কেজিরও বেশি ওজন কমাতে হতো। সারা রাত ওজন কমানোর চেষ্টা করেন ভিনেস ফোগাট। সেমিফাইনালের পর ওজন ঝরাতে তাকে সারা রাত স্কিপিং করতে দেখা যায়। রাতভর চেষ্টার পরেও পুরোপুরি ওজন কমে না, 100 গ্রাম ওজন অতিরিক্ত থাকে, যে কারণে ডিসকোয়ালিফাই ঘোষণা করা হয় ভিনেস ফোগাটকে অলিম্পিক্সের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফ থেকে। দেবাঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে, এবার একটু দেবাঞ্জনের কাছে চলে যাব। দেবাঞ্জন, এখানে আরও একটা বিষয় উঠছে যে যখন ফাইনালে পৌঁছলেন ভিনেস ফোগাট, তখন তিনি সিলভার পদক তিনি নিশ্চিত করেছিলেন। তাহলে এই যে একটু আগেও তুমি যেটা বললে যে যদি এই ফাইনাল মেডিকেল টেস্টের আগে বা ওজনের আগে ওজনে যাওয়ার আগে যদি বলে দেয়া হতো যে ভিনেস অসুস্থ বা তিনি ম্যাচ আনফিট, তাহলে যে সিলভার পদক তিনি নিশ্চিত করেছিলেন সেটা ভারতের ঘরেই আসতো। তাহলে কি কোথাও একটা সিদ্ধান্ত নেওয়া বা ডিসিশন মেকিংয়েও একটা সমস্যা দেখা গিয়েছে?
যে নিয়মটা আমরা আগে উল্লেখ করেছিলাম সেটা গত অলিম্পিক পর্যন্ত ছিল, কিন্তু প্যারিস অলিম্পিক্সে যে নতুন নিয়ম হাতে আসছে ইউনাইটেড রেসলিং ফেডারেশনের থেকে, অর্থাৎ কুস্তির সর্বোচ্চ নিয়ামক সংস্থা, আন্তর্জাতিক নিয়ামক সংস্থা, তাদের নিয়ম অনুযায়ী কিন্তু এই অলিম্পিক্সে যা নিয়ম জানতে পারা যাচ্ছে, ওজন পরীক্ষা কিন্তু মাস্ট, অর্থাৎ ওজন পরীক্ষা করে ওজন কমানোর পর যদি বিনেশ ফোগট যদি ম্যাটে গিয়ে কোনো রকম ভাবে অসুস্থ ঘোষণা করতেন তাহলে সেক্ষেত্রে তাকে হয়তো সিলভার মেডেলিস্ট হিসাবে বিবেচনা করা যেত। কিন্তু যেহেতু তিনি ওজন পরীক্ষায় ব্যর্থ হয়েছেন, নতুন নিয়ম অনুযায়ী ওজন পরীক্ষায় ব্যর্থ হলে তাহলে তাকে সর্বশেষ ঘোষণা করে সেই মেডেল অন্য কাউকে না দিয়ে কেবল সোনা আর ব্রোঞ্জের লড়াই হবে। তার ফলে ওজন পরীক্ষাটা কিন্তু নতুন নিয়ম অনুযায়ী আজকে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল, এবং সেই গুরুত্বপূর্ণ পরীক্ষায় শেষ খবর যা পাওয়া যাচ্ছে তাতে সব রকমের প্রচেষ্টা করার পরেও ভারতীয়রা কিন্তু সেই পদক এর কাজ তড়িয়ে ফিরে এসে তড়ি ডুবলো। অনেক ধন্যবাদ দেবাঞ্জন। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।